মেয়েদের বিয়ের আগের জীবন। কি রে, আর কতক্ষণ ঘুমাবি? ওঠ আগে, ওঠ। কয়টা বাজে দেখেছিস? ওঠ আগে। আজ আবার শুরু করলে মা? যাও তো, ঘুমাতে দাও। এবার তো ওঠ। যাও, আমি পরে উঠবো। আজ আমার কলেজ নেই, যাও তো, পরে উঠবো, যাও। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, সারাটা দিন ঘুম পড়ে থাকতে, সারাটা দিন। নে ঘুম পার, তোকে আমি আর ডাকবোই না, যা ইচ্ছা কর। দেখি কয়টা বাজে, মা একটু সকালে ঘুমাতেও দে না, দেখি কয়টা বাজে। মোটেই তো 12টা বাজে, তা দিয়ে ডাকাডাকি শুরু করে দিচ্ছে। সকালে খাবি না নাকি নাকি একবার দুপুরে খাবি? না, আমি সকালে খাবো না, তুমি যাও তো। ও মা, কি রান্না করিছো? বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। বেগুন? তুমি জানো আমি বেগুন সহ্যই করতে পারি না, তাও আবার সেই বেগুন রান্না করিছো। আমি খাবো না, যাও। তা কি খাবি বল, আমি এখনই রান্না করে দিচ্ছি। এখন আমি বাবাকে ফোন দেবো, ফোন দিয়ে রোস্ট খাবো। হ্যাঁ, বাবাকে আমার জন্য রোস্ট নিয়ে আসতে বলি। হ্যালো বাবা, দেখো না মা আবার সেই বেগুন রান্না করিছে। তুমি আমার জন্য রোস্ট নিয়ে আসো বা বিরিয়ানি নিয়ে আসো, যে কোনো একটা নিয়ে আসলে হচ্ছে। তুমি না নিয়ে আসলে কিন্তু আমি খাচ্ছি না। আমি কিন্তু সকাল থেকে এখনো কিছু খাইনি, তুমি তাড়াতাড়ি নিয়ে আসো। হ্যাঁ, টাকাগুলো সব ধ্বংস করে দিয়া। মা তুমি চুপ করে থাকো। আচ্ছা বাবা, ঠিক আছে তাহলে রাখো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি মজা, রোস্ট খাবো বা বিরিয়ানি। আমার মনে হয় বাবা দুইটাই নিয়ে আসবে। হ্যাঁ, বান্ধবী দুইবার ফোন দিলো কেন? হ্যালো, হ্যাঁ বান্ধবী বল। চল না বান্ধবী, একটু ঘুরতে যাই। ঘুরতে? হ্যাঁ, অনেকদিন বেরোই না, বেরোবে আজকে? হ্যাঁ, বেরোবো। আমার কিন্তু আমার একটা শর্ত আছে, আমরা একটু মার্কেটে যাব, সেখান থেকে বেরোবো, আমার কিছু কেনাকাটা আছে। ওকে ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, তাহলে আজকে বিকেলে আমরা ঘুরতে বেরোবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখ। ও মা, শোনো না কি বলি, আমাকে কিছু টাকা দাও, আমি একটু বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাব, আর কিছু শপিং আছে আমার। তোকে নিয়ে আর পারি না। পারা লাগবে না। আচ্ছা ঠিক আছে, কয় টাকা লাগবে বল আমাকে। ঠিক আছে মা, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। তুমি আর বাবা পৃথিবীর সব থেকে ভালো মা বাবা, ইউ আর দ্য বেস্ট। তাহলে আমি এখন একটু ভিডিও দেখি আর একটু গেম খেলি, বাবা আসতে আসতে তাহলে বাবা আসবে, বাবার সাথে একবারে খাবো, ঠিক আছে? বিয়ের পরে মেয়েদের জীবন। ইসরে, আজই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। মা, মা, এনেন আপনাদের চা। এখন কয়টা বাজে আগে তাই কও। আসলে মা রাত্রে তেমন ঘুম হয়নি তো, এই জন্য ঘুম থেকে উঠতে আপনাদের চা দিতে এত দেরি হয়ে গেল। শোনো বাবা, এসব ভাবনার কথা আমার সামনে কব না, এরপর থেকে যেন এরকম না হয়। এরপর থেকে তাড়াতাড়ি উঠবো মা। ভালোভাবে মনে থাকে যেন তোমার। কি রান্না করবো মা? বেগুন ভাজি করো আর বেগুন ঝোল করো, আর তাড়াতাড়ি রান্না করবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি রান্না করবো। কই গো বৌমা, আর কতক্ষণ ধরে রান্না করবা? এই তো মা, আপনার ছেলের খাবারটা আগে রুমে দিয়ে আসতেছি, ও তো আবার রুমে ছাড়া খাবার খায় না। আচ্ছা তারপর আপনাকে আর বাবাকে আমি ভাত বেড়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, যাও। ঠিক আছে মা। ও মা, কয়টা বাজে? এই জন্যই এত ক্ষুধা লেগে গেছে, 5টা মিস কল। বান্ধবী, হ্যালো বান্ধবী, আরে বলিস না, আমি তো ফোনের কাছে ছিলাম না, বুঝিস না সকালবেলা হাজারটা কাজ, কত কাজ থাকে সংসারে। তোরা বেরোবি কবে? কাল? আচ্ছা শোন, বুঝিসই তো, আমি দেখি আমার বরের কাছে আগে শুনি, ও যদি বলে তাহলে আমি তোদের ফোন দিবানি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখ তাহলে। বলে দিচ্ছি। কই গো, শুনছো? হ্যাঁ বলো, কি বলবা? ওই যে আমার বান্ধবী আছে না, মাধবী, ও আমাকে ফোন দিছে। ওরা সবাই মিলে, আমরা যারা বান্ধবী ছিলাম একসাথে মিশতাম, সবাই মিলে কালকে ঘুরতে যাবে। আমি কি যাব? আমি বলতে পারবো না, মার কাছে শুনে দেখো মা পারমিশন দেয় কিনা। আচ্ছা ঠিক আছে, আমি মার কাছে পারমিশন নিব, কিন্তু তুমি যদি আমাকে কিছু টাকা দিতে। আমার কাছে সব ফালতু খরচ করার মতো কোনো টাকা পয়সা নেই, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ঠিক আছে, লাগবে না। হ্যালো বান্ধবী, শোন না কি বলি, আমার না যাওয়া হচ্ছে না, আমি জয়েন করতে পারবো না, আমার শরীরটা ভালো নেই, বুঝলি? আর আমার শাশুড়িরও শরীর ভালো নেই, এভাবে বেরোতে পারবো না হুট করে, তোরা জানাইছিস তো, তোরা এনজয় কর। না রে বান্ধবী, চেষ্টা করলেও পারবো না, ঠিক আছে, রাখ তাহলে।